যেহেতু আগে 12টি আসন ছিল, সুতরাং 12টি আসন বহাল থাকে এবং কি প্রত্যেকে চট্টগ্রামের বিষয়ে প্রত্যেকেই একমত পোষণ করেছে। অল আর এগ্রি দ্য ইন্ডিভিজুয়ালিটি অফ চট্টগ্রাম সিট 11 আসন, আগে 11 আসন যে সিট, এটার বিষয়ে সবাই একমত হয়েছে এবং কি আমরা মনে করি চট্টগ্রাম 1986 সাল থেকে 8বার নির্বাচনে অংশগ্রহণ করেছে। চট্টগ্রাম 11 আসন, চট্টগ্রাম সক্রিয়ভাবে স্বতন্ত্রভাবে একটা আলাদা আসন ছিল। এই জন্য আমরা মনে করি যেহেতু 8বার ছিল এবং চট্টগ্রামের একটা লং স্ট্যান্ডার্ড একটা ট্রেডিশন। আপনারা জানেন চট্টগ্রামের একজন সাবেক প্রধানমন্ত্রী ছিল, চট্টগ্রামের সাবেক বাণিজ্য মন্ত্রী ছিল, সাবেক রেলমন্ত্রী ছিল চট্টগ্রামে। তো সুতরাং চট্টগ্রামের যে দূরত্ব আপনি যদি একটু দেখেন, চট্টগ্রামে বর্তমানে 42 কিলোমিটার, এটা হচ্ছে লং। এটি যদি যে সদর দক্ষিণের সাথে সমস্যার সমাধান হয়ে যায়। দ্বিতীয় বিষয় হচ্ছে নাঙ্গলকোট ঐতিহ্যবাহী আসন হিসেবে জাতীয় সংসদের 8ম জাতীয় সংসদ পর্যন্ত স্বতন্ত্র আসন ছিল। এখানে 3,88,311 ভোটার, 16টা ইউনিয়ন, একটা পৌরসভা। বাংলাদেশে এরকম 100-র বেশি আসন আছে যেখানে 16টি ইউনিয়ন কিংবা 4 লাখ ভোটারের মতো। এটা আমরা আমাদের দাবি করছি পূর্বের মতো স্বতন্ত্র আসন হিসেবে গ্রহণ করার জন্য। সরকার নির্বাচন কমিশন যে প্রস্তাব দিয়েছেন নাঙ্গলকোটের সাথে মনোহর করতে, আজকে এই আর্গুমেন্টে একজন ব্যক্তি পাওয়া যায়নি যারা নাঙ্গলকোটের সাথে মনোহরগঞ্জকে একসাথে করে আসন চায়। তবে ব্যতিক্রম এসেছে লাকসামকে নাঙ্গলকোটের সাথে যুক্ত করে আসনের দাবি আজকে আর্গুমেন্টে এসেছে। আমরা লালমাইকে নাঙ্গলকোটের সাথে যুক্ত করে বলেছেন যে এটা এক সাথে এক, কিন্তু এটার বিপক্ষে বলেছে উন্না এবং বিকাশ এক করার জন্য, এটা দিয়ে উন্নাটা এক করার জন্য। কিন্তু এটা যদি হয় তাহলে এটার আভ্যন্তরীণ রূপে দূর করে কমে চলবে না। আর বিকাশ আর আপনার মেঘনা আর দাউদকান্দি যদি হয়, দুটাই হাইওয়ে এবং যোগাযোগ ব্যবস্থা এমন যে 10 মিনিটের মধ্যে এক অঞ্চল